আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 15তম ব্যাচের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি সেটা বলছি। প্রথম বিষয় হলো, আমরা অনেক সময় দেখি কারি সাহেবরা বা যারা হাফেজ রয়েছে, অনেকে কি টেনে টেনে পড়ে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে টেনে পড়ে, এই টেনে আমরা কোথায় পড়বো আমরা সেটা আজকের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং সহজেই শিখবো, আর আপনাদের থেকে ইনশাআল্লাহ আমি শুনবো। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على মুহাম্মাদিন محمد محمد নাবিয়্যিল উম্মি نبي الأمي ওয়া আলা আলি وعلى وعلى آله آله وسلم تسليما. وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر رب ربي يسر ولا تعسر ولا ولا تؤثر تعسر وتمم علينا وتمم علينا بالخير. بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. ওকে, তাহলে আমি আপনাদের প্রথমে যে বিষয়টা বলবো, যে দেখেন, মাদের যে হরফ রয়েছে, মাদের হরফ কয়টি? তিনটি, ওয়াও আলিফ ইয়া। এই যে তিনটি হরফ হইলে কি মাদ হবে? না। মাদ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে। প্রথম কি শর্ত রয়েছে? প্রথম শর্ত হলো জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে। তারপরে শর্ত কি? জেরের বাম পাশে জজমালা ইয়া। তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। তারপরে আরেকটা বিষয় রয়েছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এইগুলো যদি হয় তাহলেই কি হবে? এক আলিফ টান হবে। তারপরে খাড়া জবর খাড়া জের, তারপরে উল্টা পেশ হইলে এক আলিফ টান হবে। অন্যথায় কি টান হবে না। আশা করি ইনশা আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। যদি মনে হয় যে এরপরে আপনি বুঝতে পারেন নাই, কোনো বিষয় না, আমাকে বলতে হবে। আর এখন আমি এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের ডাইরেক্ট আমি ইসের থেকে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমাদের হোয়াইট বোর্ডে দেখাবো, আর তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আহ কোরআন থেকে ডাইরেক্ট ধরবো ইনশাআল্লাহ। চলেন প্রথমে আগে হোয়াইট বোর্ডে দেখে নি। আমাকে একটুখানি টাইম দিবেন যে আমি হোয়াইট বোর্ডটা একটু নিয়ে আসি। হুম, হোয়াইট বোর্ড। ওকে, হোয়াইট বোর্ড চলে আসছে। আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। যেহেতু দেখতে পাচ্ছেন, দেখেন মদের হরফ কয়টি? তিনটি। কোন সময় মাদ হবে? জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে? জবরের বামে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? তারপরে খাড়া জবর কোনো অক্ষরের উপরে, এই যে আমার স্ক্রিন না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কোনো উপরে অক্ষরের উপরে সোজাসুজি দাগ, কোনো অক্ষরের নিচে সোজাসুজি দাগ, খাড়াজের কোনো অক্ষরের উপরে
এরকম উল্টা পেশ যদি হয় তাহলে এক আলিফ টান হবে। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? আমি বলতেছি, আপনারা কি এটা ক্লিয়ার? আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা প্লিজ? বুঝতে পারি। ওকে, যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি না বুঝতে পারেন আমাকে আবার বলতে হবে। ওকে, আমি এটা আপনাদের আমাদের বই থেকে একটুখানি দেখাচ্ছি, আপনাদের মুখস্থ করতে হবে, কোনো ছাড় নেই আজকে। আজকে আপনাদের কোনো ছাড় দিব না, আগে থেকে বলে দিচ্ছি। আপনারা আমাকে যা বলেন তা বলেন, সমস্যা নেই আমার। তো এইগুলো দ্রুত মুখস্থ করে ফেলেন। এই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, দ্রুত মুখস্থ করে ফেলেন, দ্রুত। জোরে জোরে পড়ে এক্ষুনি মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, ওকে, যাই হোক, আমার মনে হয় আপনাদের ক্লিয়ার। আমি সবার কাছে ধরবো, বলেন সবাই ক্লিয়ার আপনারা? জি ইনশাল্লাহ। ওকে, দেখবো আমি কিরকম ক্লিয়ার, কারণ আমি আপনাদের মুখের কথা আর বিশ্বাস হতে পারতেছি না। বাবুল মিয়া ভাই, বলেন মাদের জি, হরফ কয়টি, আসসালামু কোন আলাইকুম। সময় মাদ হবে? ওয়ালাইকুম আসসালাম। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। হুম, কোন জবরের সময় মাদ বাম হবে? পাশে খালি আলিফ হরফ। তারপরে? জেরের বাম পাশে যজমালা ইয়া। তারপর? আর পেশের বাম পাশে যজমালা ওয়াও। ওকে, খুব সুন্দর। উল্টা জবর, উল্টা জবর উল্টা জের, খারা খারা জবর খারাপ পেশ, কারা জের উল্টা পেশ। ওকে, কি করতে হবে এগুলো হলে? এক আলিফ টানিয়া পড়িতে হইবে। ওকে, আতাউর রহমান ভাই। জি ভাইয়া আলিফ বলেন, মাদের হরফ কয়টি, তিনটা, কি কি কোন সময় মাদ হরফ হবে, তিনটি, বিস্তারিত বলেন। মাদক হরফ তিনটি। জি। আলিফ, ইয়া, ওয়া। আলিফ জবর, আলিফ জবর, আলিফ জবর, ইয়া ইয়া, জের উল্টা জের। আর ওয়া, ওয়া ও উল্টা পেশ। আহ হয় নাই, আপনার ভুল হয়ে যাচ্ছে মূলত। জবরের বাম পাশে খালি আলিফ, কি বললাম? জবরের বাম পাশে খালি খালি হ্যাঁ, খালি তারপরে আলিফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম আচ্ছা, পাশে জজমালা ইয়া, তারপরে জেরের বাম পাশে যজমালা ইয়ে, ইয়া যজম ইয়া, উই, জজমালা ইয়া। ইয়া ইয়া। হুম, জেরের বাম পাশে নাকি হুজুর? জেরের বাম পাশে। আর ওয়া বাম পাশে উল্টা পেশ। জি।
পেশের বাম পাশে যজমালা ওয়াও, উল্টা পেশ না, ও পেশের পেশের উল্টা বাম পাশে যজমালা ওয়াও। যজমালা উল্টা পেশ না, এটা ঠিক আছে। উল্টা পেশ না, জি, ঠিক আছে, উল্টা উল্টা পেশ পেশ না না, কিন্তু। জি। ওকে, বলেন, জি, আপনার আবার বলেন, আবার বলেন, আপনাকে আবার বলতে হবে এটা। জবরের বাম পাশে আলিফ, খালি আলিফ। খালি আলিফ। জি, তারপর। তারপরে জেরের বাম পাশে হুম। ইয়া, জেরের বাম পাশে আর যজমালা ইয়া। যজমালা ইয়ে, ইয়া আর ইয়া। ইয়া, যজমালা ইয়ে। তারপরে এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে তারপরে যজমালা ওয়াও। পেশে পেশে পেশের বাম বাম পাশে যজমালা ওয়াও, ওয়াও, জি, ওয়াও। ওয়াও। তারপরে খাড়া জবর, তারপর খাড়া জবর, খাড়া খাড়া জের, জবর, খাড়া জের, খাড়া উল্টা পেশ। উল্টা পেশ। এগুলো হলে একালিফ টেনে পড়তে হবে। কয় লিফ? কিন্তু একাধিক টানতে হবে, এগুলো হলেই ওকে, মনে থাকবে ভাইয়া? মানে থাকবে হুজুর, ইনশাআল্লাহ। 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 ভাই আপনার বয়স কত? আমার বয়স 65। 65? বেশি না, আমাদের এখানে 70+ স্টুডেন্টও আছে। না, আমার আবার মেমোরি খুব ইয়ে আর কি, মেমোরি মনে থাকে সমস্যা না। নাই, কোরআনের বরকতে আপনার মেমোরি আরো ধারালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হওয়া উচিত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। সিরাজউদ্দৌলা ভাই, বলেন আমার মদের হরফ আমার কয়টি, কি কি? মনে থাকে না। সিরাজউদ্দৌলা ভাই দেখছেন, আমি কেবলমাত্র ধরলাম, সাথে সাথে ক্লাস থেকে বের হয়ে গেছে ভাই। লিটন ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মদের হরফ কয়টি, কি কি, কোন সময় মাদ হবে বলেন? আমাদের হরফ হলো তিনটি, আলিফ, ইয়া এবং ওয়াও। কোন সময় মাদ হবে? জবরের জবরের বাম পাশে খালি আলিফ, জি। জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে এক আলিফ টানতে হয়, এবং আরো হলো খারা জবর, খারা জের এবং উল্টা পেশ থাকলেও এক আলিফ টেনে হয়। ওকে, আমি চাবো সবার কাছ থেকে এটা নিতে। আফরোজা আপু বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। জি আপু বলেন। মানে আফরোজা আপু জি, বলেন। মানে কি বলবো এটা আমি বুঝতে পারতেছি না। আপনি বলেন মদের হরফ কয়টি, কি কি, কোন সময় মাদ হয়, এটা বলেন। জি আচ্ছা, মদের হরফ তিনটি, অ আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। তারপর খারা জবর, দুই জবর, এগুলো মদের হরফ আর এই একালিপটা নিয়ে পড়িতে হবে। দুই জবর, ওকে, যাই হোক, এখন আপুর কাছ থেকে শুনলাম, এরপরে আর বাদ আছে কে? শাহিন ভাই আর কে আছে? আহ মনিরুজ্জামান ভাই। এই দুই ভাইয়ের কাছে কি শোনা লাগবে? ওকে, মনিরুজ্জামান ভাই, শাহিন ভাই, দুইজনে বলেন। জি, মদের হরফ তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। হুম। জবরের বাম পাশে খালি আলিফ, হুম। তারপর জেরের বাম পাশে যজমলা ইয়া, হুম। পেশের বাম পাশে যজমলা ওয়াও। হুম। মদের হরকত তিনটি, হুম। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। জি। এগুলা থাকিলে আলিফটা নিয়ে পড়িতে হবে। ওকে, খুব সুন্দর হয়েছে। এরপরে শাহিন ভাই, জবরের বাম পাশে খালি আলিফ, আপনি কি বই পেশের দেখে বাম, পড়তেছেন? না হুজুর বইটা অন্য অন্য বই করা বন্ধ করে দিলাম। ওকে, বলেন। জবরের বাম পাশে খালি আলিফ,
জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, খারা জবর খারাজের উল্টা পেশের ক্ষেত্রে একালিক টানিয়া পড়িতে হইবে। ওকে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমি আতাউর রহমান ভাইয়ের কাছে আরেকবার শুনবো, কারণ ভাইয়ের একটু প্রবলেম হচ্ছিল। ভাইয়া, আপনি আরো একবার বলবেন আমাকে। আতাউর রহমান ভাই। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নার্গিস আপু, আপনি ক্লাসে আসছেন? আনমিউট হেন। জি আতাউর ভাই, বলেন আপনি এবার। ও, বলছিলাম বলছিলাম ইউআর ওয়া ইয়া ইয়ার যে যজমালা, যজমটা কোনটা? ওকে, খুব সুন্দর প্রশ্ন। এরকম কোশ্চেন না করলে আসলে বোঝা যায় না। দেখেন, তাহলে কতটা মানে আসলে একটু ঘাটতি রয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ এই ঘাটতিটা আমরা অতি দ্রুতই আমরা ফাইন্ড আউট করে আপনাদের আমরা এই ঘাটতিগুলো ক্লিয়ার করব আগামীকাল। যজমটা উপরেরটা আমি আমি যজমের। যা বলতেছি সেটা শোনেন। জি জি, বলেন। আগামীকাল আপনাদেরকে কল দেওয়া হবে ইনশাআল্লাহ, দিনের বেলায়। ঠিক আছে। আপনি ফ্রি না থাকলেও ফ্রি করে নেবেন টাইমটা, যখনই কল কালকে দেব। আমি বিকালের দিকে ফ্রি না, থাকবো, ছেলে বিকালে পরীক্ষা। বিকালে বিকাল 5টা থেকে আমরা আর কল দিতে পারি না, কারণ ওই টাইমে আমাদের পড়া নেওয়ার রয়েছে, ব্যস্ততা রয়েছে। লিটন ভাই মনে হয় রাগ করতেছেন আমার কথাই। ওকে, যাই হোক, মূল বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনাদের কাছে যখনই কল দিব প্লিজ আপনারা আমাদেরকে টাইম দিয়েন। দেখেন, আমরা জি। কিন্তু কল দিই নিয়মিত, বাট আমাদেরকে টাইম দেয় না কেউ। যদি টাইম দিত, আমরা যদি একটা কাজ করতাম যে স্যার আপনি একটু টাইম দেন, আপনাকে আমরা একটা উপায় বলতেছি যাতে আপনি 10 লাখ টাকা বিজয়ী হতে পারবেন, ঠিক আছে? মানে আমরা যে চেষ্টা করতেছি, দুনিয়া তো 2 দিনকের জন্য, 2 দিনও না, ক্ষণিকের এই দুনিয়া। এরপরে যে জীবনটা, ওই জীবনের জন্য চেষ্টা করতেছি, দুনিয়া এবং আখিরাত দুইটাই। বাট এটা দিয়ে আসলে কারো চিন্তা নাই। সবার চিন্তা হলো কি, কিভাবে এদিকে ওদিকে করে মানে চলে যেতে পারে। ওকে হাবিবুল্লাহ ভাই, আপনি বলেন মদের হরফ কয়টি, কি কি কোন সময় মাদ হবে? আনমিউট হতে হবে ভাইয়া, বলেন। একটু স্যার হুম, ওকে। যাই হোক, ভাইয়া মনে হয় একটু ব্যস্ত রয়েছেন। যাই হোক, নার্গিস আপু, আপনি বলতে পারবেন জি হুজুর। মদের হরফ কয়টি, কি কি বলেন? মদের হরফ তিনটি, কি কি ওয়াও আলিফ ইয়া। কোন সময় মাদ হবে? জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, জি জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। জি। আর কোন সময় একালিফ টান হবে? আহ, এই তো জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাইলে। খাড়া জবর, জি, খাড়াজের উল্টা খারা পেশ। জবর, খালা ও খারা জবর খারাজের আর উল্টা পেশ হলে ওকে, এক আলিফ থাকবে। ওকে আতাউর রহমান ভাই, আমি আপনাকে আবারও স্ক্রিনে নিয়ে আসতেছি। আনমিউট হবেন। আতাউর রহমান ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে জজম কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। না না, ইয়ের উপরটা আমি লিখি। আমি আপনাকে বুঝাই নাই, তাহলে আপনি বুঝবেন কি করে? আচ্ছা, বলেন। ওকে ভাই, এই যে একটা অক্ষর, এই অক্ষরের নাম কি বুঝতে পারছেন? এই অক্ষরটা কি অক্ষর ভাই, বলেন তো? ইয়ে ইয়ে দেখা যাচ্ছে না তো। ইয়েটা কোন দিকে? এটা বা? হ্যাঁ, কি অক্ষর এটা? বা? বা। এই বা অক্ষরের উপরে যদি আপনি এরকম দেখতে পারেন, জাস্ট এরকম চিহ্ন, একটা কমা, ঠিক আছে, তাহলে এটার নাম হলো জজম বা সাকিন। কি বললাম? জজম। এটার বার নাম, উপরে যদি এরকম। কোন অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন পান তাহলে সেটার নাম কি? জজম বা জজম। সাকিন, ঠিক আছে? জজম বা সাকিন। জি জি। ওকে,
তারপরে এই যজমটা আরো দুই রকম পাওয়া যায়, একটা হলো এরকম ছোট্ট গোল একটু উপরের দিকে হয়, আর আর একটা চিহ্ন পাওয়া যায় সেটা হলো এইরকম। বুঝতে পেরেছেন? জি জি। যে অক্ষরের পরে থাকে ওই অক্ষরটা দুইবার পড়তে হয়। কয়বার পড়তে হয়? একবার পড়তে দুইবার হয়। পড়তে কয়বার হয়। পড়তে হয়? দুইবার না, একবার। ও, কয়বার একবার পড়তে হয়? পড়তে হয়। একবার। একবার। তা কার সাথে পড়তে হবে জানেন? তার ডান দিকের হরকতের সাথে। এটা হলো বা অক্ষর। এর ডান দিক কোন দিক? এদিকে না ডান দিক কোন দিক দেখেন তো? এদিকে? ডান দিকে, এদিকে। এদিকে? এই এই। না, ডান তো হইলে এটা বাম। ওকে, ডান এদিকে, ডান হইলো ঠিক আছে। এদিকে। তাহলে আমি এখানে একটা অক্ষর লিখলাম। এটা কি অক্ষর লিখেছি? আলিফ। আলিফ, তাই তো? জি। এই আলিফের উপরে এই যে একটা দাগ দিয়েছে, এটার নাম কি জানেন? আলিফ জবর। হ্যাঁ, জবর। তাহলে আমরা সিম্পল ভাবে একটা জিনিস দেখি, সেটা কি? আলিফের উপরে একটা হরকত রয়েছে জবর, বার উপরে একটা সাকিন রয়েছে বার। তাহলে বা কার সাথে পড়তে হবে? ডান দিকের এই হরকতের সাথে। বুঝতে পেরেছেন? আলিফের সাথে পড়তে হবে, আলিফের সাথে। হ্যাঁ, আলিফের উপরে নিচে আবার কিছু হলে হামজা হয়ে যায়। হামজা বা জবর এভাবে পড়তে হবে, বলেন। হামজা বা হামজা জবর বা জবর, জবর। আব। হামজা বা জবর। আব, বলেন। আবর। হামজা বা জবর আব। আবা। আবা। আবো। আবা না, আব। আবো। হ্যাঁ। আবো। আপনি কি সাকিনটা বুঝতে পেরেছেন? তাই বলেন এবার। এখন বুঝছি, বুঝছি, শাকিন বুঝছি। এবার আমি তাসদিদ দাও আপনাকে বুঝাবো এখন। ঠিক আছে? আমি জি। এখন আপনাকে তাসদিদটাও বুঝাই দেব, যাতে আপনার কোনো আর প্রবলেম না হয়। আমি আশা করি ইনশাল্লাহ আপনার আর কোনো প্রবলেম থাকবে না। আমাকে একটুখানি সবাই টাইম দিবেন, কেউ চলে যাবেন না, কারণ ভাইয়ার এটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা তারপরে যাব। এবার দেখেন, তিন দাঁতওয়ালা চিহ্ন, এই যে দেখেন তিন দাঁতওয়ালা চিহ্ন আছে, এটার নাম হলো তাসদিদ। এটার নাম কি? সিন। সিন। সিন না। সিন। দেখেন, সিন। সিন হতে গেলে কি, এই যে এই এসে আবার এদিকে চলে যায়, এটা হলো সিন। অস। আর শুধুমাত্র এরকম তিনটে দাঁত যদি হয়, তাহলে সেটার নাম হলো তাসদিদ। সেটার নাম কি? তাসদিদ। তাসদিদ। বুঝতে এটা পেরেছেন? পড়াইছেন? জি, বুঝতে পারছি। ওকে। এই তাসদিদ ও যুক্ত অক্ষর দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার পড়তে হয়। দুইবার। প্রথমবার কার সাথে? প্রথমবার তার ডান দিকের এই হরকতের সাথে। কার সাথে? এই হরকতের সাথে। বুঝছেন? দিকে হরকতের সাথে। জি। তারপরে তার নিজের হরকতের সাথে। আমরা এটা নিজের একটু হরকত পড়ি। তো এটা। হ্যাঁ, নিজের হরকতে, এই যে এটা, এই যে আচ্ছা, জবর। হ্যাঁ। যদি জের থাকতো তাহলে জের। ঠিক আছে? হামজা জি। বা জবর আব। বা আমরা জবর বা। আমরা আব। আব। বা জবর বা। বা জবর বা। আব। আব্বা। 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 আপনার আব্বু কি বেঁচে আছে? জি না। আপনার আম্মু বেঁচে আছে? জি না। হ্যাঁ, ওকে। আমরা ইনশাল্লাহ কোরআন শিখবো এবং আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। ঠিক দোয়া আছে ভাইয়া? করবেন। জি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তাহলে ফর ইউর। তাহলে ভাইয়া এখন থেকে কি আর ক্লাস মিস দিবেন? আমি তো ক্লাস মিস দিই না, কিন্তু আমি ওই আপনার সাথে দৌড়াই সারি না আর কি। এটা হলো সমস্যা। আপনি তো হ্যাঁ। ট্যালেন্ট, ওভার ট্যালেন্ট। হ্যাঁ। না ভাইয়া, বিষয়টা বুঝছেন? হয়েছে কি, আমরা তো হয়েছে এবিসিডি পড়ার লোক। সমস্যা নাই। এখানে এই যে শাহিন ভাই দেখতে পাচ্ছেন, লিটন ভাই, আপনি কি এর আগে কোনোদিন শিখেছেন আরবি? না। ওনারা ব্রেনই তো, জি না। মেমোরি শার্প। লিটন ভাই, ওই শাহিন ভাই আপনি? জি না। জি না। ওনাদের ব্রেন শার্প। না, আমি এর আগে 30 বছরে আমি আর আলিফ বা ধুইয়া ধুইয়া দেখি নাই। আমি ওকে। ওই ওই ওইটা থাকলে হয়। ওইটাই বাবুল ভাই, প্রনাউন্সিয়েশন। বাবুল ভাই জি। আপনি কি পড়েছেন এর আগে কোনোদিন? জি, আমি পড়ছি। ওকে। মনিরুজ্জামান ভাই, আপনিও তো নতুন, তাই না? জি, কি হুজুর, আমিও নতুন। একেবারে হাতে খড়ি এখান থেকে, তাই তো? হাতে করে না, বলা যায়, কিন্তু হাতে ওই করে যে না মানে আমি। মক্তব পুরান করাটার হয় না আর কি। হ্যাঁ, ওকে। হাবিবুল্লাহ ভাই, আপনার কি অবস্থা বলেন তো? হাবিবুল্লাহ ভাই মনে হয় একটু ব্যস্ত আছে।
না যাই না হোক। আমি শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই বলছে আপনি কি এমনি কোরআন পড়তে পারতেন আগে? আমি আসলে হুজুর আমি কয়েকবার অ্যাটেম্প নিচ্ছি, ছোটবেলা পড়ছি কিন্তু ফাঁকে ভুলে গেছি আর কি। তা ওকে, এখন এই আমার আমার আসলে কি, যদি আমি পরে আমি আপনার সাথে আলাপ করতাম, এটা আসলে সবার সামনে বলা ঠিক হবে কিনা। শুনে বলেন, আপনি সমস্যা নাই। আমার আমি 20% ওই আপনার অক্ষর গোলায় ফেলাই, যে দালের সাথে জাল, তারপর সদ দত হঠাৎ করে একটু বলে করে আসতে হয়, অন্যগুলো আবার ঠিক আছে। এই মাঝখানে এই জায়গাটা কিন্তু, আরেকটা হলো প্যাসের অক্ষর যেগুলো একটার সাথে একটা ধরা, এটা মাঝামাঝি ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে, আজকে আমি পড়া দিছি। তা আমার কাছে মনে হয় যে যদি মেহরবানি করে আপনি আমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দেন কোনো এক সময়, যে আমি যেখানে যেখানে আমার প্রবলেম হয়, তাইলে আমাকে জাস্ট আমি করতে পারবো। এমনি আমি সব আমি চিনি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আমি তো সেটা বলেছি। আপনাদের কাছে কল দিলে আপনারা তো কলই রিসিভ করেন না। না না, আমি কথা বলি আজকে ফোন দিছিল, ওই আমার গাড়ির সামনে আরেকজনের গাড়ি রাখছে, তাকে আবার নামাই দিতে হবে, এই সরাই পরে আমি অর্ধেক পড়া দিয়ে চলে আসছি। যাই হোক, আমরা ইনশাল্লাহ ট্রাই করতেছি, আপনাদের যত ইনশাল্লাহ। দূর সম্ভব যেভাবে হয় এখন হেল্প করবো ইনশাল্লাহ। হুজুর, জি, এখন যদি আমার এই এক ক্লাসে যদি না হয় আমার, তো আমি আপনার একটু হবে, আপনি কি করে বলেন যে না হয়? আমি না যে কোনো ভাবে যদি ইনশাল্লাহ হয় না, দেবো, সমস্যা কি? আর আমাকে তাহলে একটু করে না যে অন্য একটা ক্লাস আমি হয়তো মানে আমার মনে হয় লাগবে না, তারপর যদি হয় হয়ে যাবে মেহেরবানি করে ইনশাল্লাহ, আপনারা। অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আমাদের আর কয়টা ক্লাস বাকি আছে? ক্লাস যে কয়টা বাকি হয় আমরা যা বলেছি সেগুলো কমপ্লিট করে তারপরে যাব। ঠিক ইনশাল্লাহ আছে, ইনশাল্লাহ, আল্লাহ আপনার হ্যাঁ মেহেরবানি করুক আপনাদের। আমিন। ওকে, যাই হোক, দেখেন আপনাদের প্রবলেম গুলো আমরা আমাদের বের করতে আহামরি বেশি সময় লাগে না, সেগুলো সলভ করতে সময় লাগবে না, কিন্তু আপনাদের একটু ট্রাই করতে হবে। ওকে, আমরা যে মাদের হরফ শিখতেছিলাম, মাদের হরফ ক্লিয়ার আমাদের। এখন মাদের কিছু চিহ্ন রয়েছে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো কি এক আলিফ টান হয়। এখন আমি যদি আপনাদের সহজে একটা বিষয় বুঝাই, সেটা হলো যে দেখেন, আপনি মাদ 18 প্রকার পর্যন্ত রয়েছে, 10 প্রকারও মাদ রয়েছে, 11 প্রকার, 15 প্রকার। এখন আপনার অত কিছু এই বয়সে শেখার দরকার নাই। আপনি এই বয়সে যত সহজে শিখতে পারবেন, যত সহজে কোরআন সহি হয়, সেটাই আপনার জন্য বেস্ট। ঠিক আছে? আর এইটার জন্যই আলহামদুলিল্লাহ আমি আপনাদের পড়ার সুবিধার জন্য এই মাদকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো শব্দের ভিতরে মাদ। শব্দের ভিতরে মাদ আপনি চিহ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় এক আলিফ, এই জায়গায় 3 আলিফ, এই জায়গায় 4 আলিফ। ঠিক আছে? আর আরেকটা হলো আপনি যে জায়গায় থেমে গেলেই মাদ হবে। কিছু জায়গা আছে থেমে গেলেই মাদ হবে, যদি না থামেন তাহলে মাদ হবে না, এরকমও জায়গা রয়েছে। ঠিক আছে? আমরা সেগুলোও শিখবো ইনশাল্লাহ। তবে চলেন আজকে শব্দের ভিতরে যা মাত্রা রয়েছে সেটা আমরা আরেকটু ক্লিয়ার হই। দেখেন এই যেগুলো, এটা আমরা ক্লিয়ার। এখন হলো এই যে চিকুন বাঁকা চিহ্ন, এই যে চিকুন বাঁকা চিহ্ন দেখছেন কেমন? আবার দেখেন এই চিকুন বাঁকা চিহ্ন, এটা হলো কি 3 আলিফ মাদের চিহ্ন। আর এই যে জাস্ট এই এসে এই, এটা হলো 4 আলিফ মাদের চিহ্ন। ক্লিয়ার? যেখানে এটা হবে সেখানে 3 আলিফ, যেখানে এটা হবে 4 আলিফ। ওকে, এইবার 1 আলিফ মাদ আপনি কতটুকু সময় আপনাকে পড়তে হবে, অপেক্ষা করতে হবে কতটুকু সময়, একটা বিষয় আছে তাই না? আমি বলছি আপনাদের, এটা একেবারে সহজ। আপনার বেশি কিছু না, আপনি জাস্ট একটা কাজ করবেন, একটা মুষ্টিবদ্ধ করেন আঙ্গুল সবাই, হাত এরকম করেন, করেছেন? একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে তাকে 1 আলিফ মাদ বলে। আমি বুঝাতে পেরেছি সবাইকে? মাত্র আজকে 3 জনের ক্যামেরাটা ওয়ান, 4 জনের, আজাদ নূর ভাইরও আছে। আতাউর রহমান চৌধুরী ভাই, আপনার বাড়ি কি সাতক্ষীরাই? ওই নোয়াখালী। নোয়াখালী? জি। ওকে, নোয়াখালী যায় নাই, যেতে পারলে হতো। যাই হোক, এরপরে আমরা যাই। তাহলে কি এই মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে এটাকে 1 আলিফ বলে। দ্রুত পড়লে দ্রুত, ধীরে পড়লে ধীরে। ক্লিয়ার?
এবার আমরা এই যে এক আলিফ তিন আলিফ শব্দের ভিতরে আমরা পড়লাম, এখন এইটা আমরা কোরআন থেকে ডাইরেক্ট দেখব। ডাইরেক্ট কোরআন থেকে আমরা দেখব। এই সর্বশেষ আরেকজন আসছে ক্লাসে, জানি না কে আসছে সর্বশেষ, সিরাজউদ্দৌলা মনে হয়, নাকি জানি না আমি কে আসছে জানো। এই যে দেখেন, আমি এই জায়গায় একেবারে যে পারে না, যে কম পারে, আমি তাকে দিয়ে আমি এটা দেখাবো। আজাদ নূর ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি এখান থেকে পড়েন তো, বানান করে দেখি কেমন পারেন। সবাই পড়েন, সবাই। কাব জবর কা, মিম কাফ না ইয়া, কফ? কব জবর ক, মিম ইয়াজের মি, তোয়া মি, তোয়া তোয়া জবর দোয়া জবর দোয়া, সোয়া জবর সোয়া। হুজুর এখানে হার উপরে এটা বুঝলাম না। এটা এটা কি সেটা এখানে বুঝলেন না তাই? জি জি, উল্টা পেশ। হ্যাঁ, এই তো, কে বলেছে পারেন না? এটা হলো উল্টা পেশ। ঠিক আছে ভাইয়া, জি, কুম, কুইম, তাহলে পড়েন তো কি কু- হলো। কফ জবর কব ক, জবর মিম ক, ইয়াজের মি, মিম জের মি, ক মি, কুই, সদ জবর স, ক মি সোয়া জবর স, সোয়া, কমি, সোয়া, হা পেশ হু, সোয়া, হা উল্টা সোয়ামি, পেশ হু, হা উল্টা পেশ হু, মি, সোয়া হু, হু, ক মি সহু। কমি হু। এবার আপনি আমাকে বলবেন, এই জায়গায় কোন জায়গায় এক আলিফ বাদ দিন, মানে কি কি রুলস আছে বলেন তো। এই জায়গায় এই শব্দে কি কি রুলস আছে বলতে পারবেন? এইখানে টানতে হইব, এই যে জেরের বাম যজম পাশে আছে। জি, জজমালা ইয়া, এখানে কেন টানে পড়বেন যজমালা আপনি? ইয়া, জি, জেরের বাম পাশে যজমালা ওয়া একালিপ টেনে পড়তে হবে। তারপরে ওয়াও উপরে উল্টা পেশ একালিপ টেনে পড়তে হবে। ওকে, খুব সুন্দর। ঠিক বলছি হুজুর? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। জি। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। আল্লাহ, আমি চেষ্টা করতেছি আপনাদের সবার কাছে ধরার, যে 10 জন আছেন সে 10 জনের কাছে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ইনশাআল্লাহ এই জায়গা থেকে এতটুকু এবার পড়ে ফেলেন। সবাই পড়েন দেখি। লাম এর জবর লা, এর ভিতরে আমি একজনের কাছে আপনাদের ধরবো। কার কাছে ধরা যায়? আহ আতাউর রহমান ভাই, আপনি পড়েন দেখি কি অবস্থা হয় আপনার। লাম জবর লা, জি, গইন, গইন খাড়া জবর। এটা কি, এটা কি অক্ষর, এটা কি অক্ষর বলেন? এটা হলো জিম। এটা কি অক্ষর? হুজুর বুঝতে পারছি না। ওকে, আমি এটা আরো বড় করে দিচ্ছি, সমস্যা নাই। দেখেন তো এবার বুঝতে পারেন কিনা। এই যে এটা, এটা কি অক্ষর? এক দাঁতের উপরে এক নোক্তা, তাহলে কি হয়? জিম না, নুন, নুন। নুন, নুন, তাহলে কি হলো? নুন, এক দাঁতের উপরে নুন, এক নোক্তা, নুন। নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, লানা, লানা। লাম জবর লা, নুন জবর না, লানা। লানা। হুম। এটা হুজুর আইন, তারপরে আইন খাড়া, আইন, আইন নাকি এটা? এটা কি অক্ষর? এটা আইন খাড়া জবর। এটা আইন ভাইয়া, এটা র। হ্যাঁ, মানে আপনার একটু অক্ষরেও একটু প্রবলেম রয়েছে, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। না ঠিক হুজুর, আছে ভাইয়া। আমাকে অক্ষরগুলা, এই যে ইয়েগুলা, মাঝখানের অক্ষরগুলা এবং ইয়ের অক্ষরগুলা আমার বোঝা হয়নি এখন। সমস্যা নাই ইনশাল্লাহ। শব্দের
ঠিক আছে ভাই, এটা এটা আমি ঠিক একটু করে দেবো বলি, ইনশাল্লাহ আমরা। একটু বলি আমি। আমি দরকার হলে একজন আপনার এক্সট্রা লোক দেন, আমি এটা শেষ করব, পে করব আমি। ওকে, কারণ আপনার ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ভাইয়া। ওকে, যাই হোক, আমি আরেকজনের কাছে এটা শুনবো। এখন কার কাছ থেকে শুনবো? হাবিবুল্লাহ ভাই, দেখি আপনার কি অবস্থা। এই জায়গা থেকে এটুকু পড়েন, দেখি কেমন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহিম। লাম জবর লা, নুন জবর না, রা জবর রা, না, লা, না, রা, হা, লা, না, রা, না, লা, না, রা, হা, ফি। ওকে, কি কি রুলস আছে কোথায় বলেন? এখানে আর কোনো ওই খাড়া জবর আছে, খাড়া জবরটা টান দিতে হবে, একাধিক বেশি টান দিতে হবে। লা, হ্যাঁ, না, একালিপ। রা, হা। আর তারপরে আহ, ফা, ইয়া জবর, এখানে ইয়া তাসদিদ আছে। এখানে কি কি নিয়ম আছে বলেন? এখানে ফা ধরবে ইয়াকে। হ্যাঁ, ইয়াকে ধরলো, কিন্তু এখানে কি রুলস আছে? আহ, এই যে এই তাসদিদ দেওয়া আছে। তাসদিদ এটা? ইয়া জজম। হ্যাঁ, জজম। জেরের বাম পাশে জজমালা ইয়া, তাহলে কি হবে? একালিপ টানতে হবে। তাহলে একালিপ টানতে হবে না? হুম। ফি, এখানে কি একটা রুলস আছে দেখেন তো। এখানে এখানে তো রুলস দেখি না, এটা তো ফা, ফা, ফালাম, ফা জবর ফা, ইয়া হামজা জবর হা, হা। এই যে হা, আলিফ জবর হা, হ্যাঁ, ও জবরের হা বামে আলিফ। খালি আলিফ, আচ্ছা, জবরের বাম পাশে খালি খালি আলিফ। আলিফ। লা, না, বুঝতে রা, পেরেছেন? হা, ফি। হুম। আপনি কি এটা বুঝতে পেরেছেন ভাইয়া বলেন? জি। ওকে, যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। لنراها لنراها লা, না, ওকে, রা, হা, ফি। ঠিক আছে। এরপরে আমরা ইনশাআল্লাহ তারপরে আরেকজনের কাছে ধরবো। মনিরুজ্জামান ভাই, টেনশন করার কিছু নাই, আমি আছি ইনশাআল্লাহ, ধরবো। ইনশাল্লাহ। আপনি বলেন, এই শব্দটায় কি কি রুলস আছে? আলিফ জবর ফা, দেখে বলেন, লাম মিম। হ্যাঁ হুজুর, দেখে বলেন। এটা তো ফাই। ফা জবর ফা, লাম জবর লা, লাম মিম জবর লাম, ফালাম লাম। ফাটা হ্যাঁ, যায় সেটা মিম হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন, ফা কি কি মিম, রুলস আছে? ফা মিম কে ধরবে, ফামিম জবর ফাম। কি হচ্ছে? হচ্ছে কি, ফা জবর ফা, লাম মিম জবর লাম। আপনার এরকম হলে তো হবে না, ভালো ফা করে দেখে জবর ফা, বলেন। লাম মিম জবর লাম, ফালাম। তারপরে ফালাম মিম লাম, ফালাম সামি, সিন জবর সা, মিম জের মি। এটুকু বলবে কে? ফালাম মা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। এখানে কোনো রুলস আছে বলেন তো? এটা মানে এ, জবরের বাম পাশে খালি আলিফ আছে। জবরের বাম পাশে খালি আলিফ, কয় আলিফ টেনে পড়বেন? এক আলিফ টেনে পড়তে হবে। তা টেনেছেন আপনি? ফালাম আ, ফালাম সালাম আ, মা। মিম আলিফ জবর মা, ফালাম মা। মা হবে না হবে হুজুর এটা? এরপরে আরেকটা রুলস আছে এখানে, এই রুলসটা কি বলেন? এটা হচ্ছে তাসদিদ, উপরে তাসদিদ, ওই মিমের রুলসটা উপরে। কি? এটা বলতে পারছি না হুজুর, একটু বুঝাই বলেন। হ্যাঁ, আমি তো বুঝাবো, কিন্তু আপনাদের তো বলতে হবে তাই না? আমি একা আর কতদিন? আপনাদেরও তো একটু খেদমত করতে হবে আমার, তাই না? না ঠিক আছে। ওকে, লিটন ভাই, আপনি বলেন, কি রুলস আছে এখানে আরেকটা?
লিটন ভাইয়ের ক্যামেরা অফ। নিশ্চিত ভাই মনে হয় ক্লাসে নাই নাকি? আছে আছে আচ্ছা। ওকে ভাই বলেন এখানে কি রুলস আছে? এটা গুণনা করতে হবে হুজুর, এটা গুণনা করতে হুজুর হবে। এটা কাজ দিতে হবে পূর্বের খরচের সাথে এক হবে। আসলে বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা অনেকে বুঝতেছেন না। গুণনা গুণনা হরকতের করতে হবে বামে হুজুর। মিমে তাসদিদ নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, ওয়াজিব গুন্না হবে। ঠিক আছে, এভাবে বলতে হবে। খুব কষ্ট হচ্ছে আজকে, কারণ আমি আপনাদেরকে অনেক কষ্ট করে আজকে ধরতেছি, বাট আপনাদের অবস্থা খুবই করুণ মনে হচ্ছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সহজ করে দাও, আমিন। আমি এখানে আরেকজনকে ধরবো। বাবুল মিয়া ভাই বলেন। আপুদের ধরলে আপুরা পারবে না আমার মনে হচ্ছে, আপুদের ধরবো এরপরে। কোনটা হুজুর? এই যে হ্যাঁ। সিন সিনজের সিনজের সি, সি সি, সিন কবজের সিক, কা- কবজের কি, কা- দেখছেন আপনার কাপলামজের অবস্থা কি? আপনার বাড়ি কোথায় বলেন? কি? বাড়ি কোথায়? টাঙ্গাইলে। টাঙ্গাইল। আপনি আমাকে বলছিলেন জি। তাই না যাওয়ার কথা নাকি? হ্যাঁ। মাঝে ফোন দিছিল কে? ও, আমি তো ফোন দিই নাই। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব কত? বেশি না, 90। 90 কিলোমিটার। দেখি যাওয়া জি। যায় কিনা। আমি এক্ষুনি দেখতেছি যে যাওয়া যায় কিনা। আমি তো এখন টাঙ্গাইলে নাই দেখছেন? বর্তমানে। না, বর্তমানে সিলেটে আছি তো। আমি তো সিলেটে আছেন? জব করি যে। জব করি যে। ওকে। জব করি। ওরে আল্লাহ, টাঙ্গাইলে তো অনেক দূর না তো, বেশি দূর না। না, টাঙ্গাইল কাছে। সিনজের সি, কাপলাম যে। সিন যে কাকে ধরছে? কাপ। কাপকে? সিন কাপজের হ্যাঁ। সিক। সিন কাফজের সিক। সিন কাপজের সিক, কাপ কাপ সিন কাফিয়াজের কি? কাপজের কাপজের কি? সি কি? নুন, নুন আলিফ জবর, নুন আলিফ দুই জবর, নান। হুম। সিকি আন। সিকিনেন। সিক- সিকি নান। এই যে এই তানবিন যে আবার কাকে ধরছে? ওয়াওকে। নুন ওয়াও ওই দুই ও, জবর নাও। সিকিনাও। সিকি নাও কলাতি, ওয়াকালাতি। সিকিলা ও কলাতি। এখানে একটা রুলস আছে, বলেন এই রুলসটা কি? বলেন। এইটা এই জের, জেরের বাম পাশে যজমালা ইয়াও, জেরের মাদের বাম পাশে হরফ এক আলিফ জজমালা টানি। ইয়া। হ্যাঁ, মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওকে, ঠিক আছে। এবার আমি আপুদেরকে ধরবো, তারপরে শাহিন ভাইরে ধরবো, সবাই শেষে শাহিন ভাই ধরবো আজকে। এমনি শাহিন ভাই আমি একটু লাস্টে ধরতেছি, কারণ শাহিন ভাইয়ের বাসায় যে একটু ধরছিলাম মোটামুটি কি অবস্থা সেটা আমি ভালোভাবে জানি। হ্যাঁ। হায় রে আল্লাহ। অলরেডি আফরোজ আপুকে ধরতে চেয়েছিলাম বলে আফরোজ আপু মানে চলে গেছে। এবার নার্গিস আপু, আপনাকে এখন একটু পড়া শুনবো। জি। আপনিও কি চলে যাবেন বলেন? না হুজুর, আমি তো আছি। আপনি এই শব্দ দুটো আমাকে একটু পড়ে শোনান। কোনটা হুজুর? এই দুটা। আহ, তুন্নানি ফিহি
কোথায় কি রুলস আছে বলেন। উম, আহ, নুনের সাথে তাসদিদ আছে, এখানে গুণা করতে হবে। কি গুণ না? জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, একালিফ টানতে হবে। মানে এখানে কি গুণ না? জি, কি গুণ না? এই তো এ- নুনের সাথে ইয়ে আছে, হুজুর, তাসদিদ আছে। হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুণ না। জি, ওয়াজিব গুনা। ওকে, তারপরে এখানে কি রুলস আছে? এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, এই জন্য একালিফ টানতে হবে। ওকে, লুম তুন নানি ফি। ওকে, আমি মোটামুটি সিরাজউদ্দৌলা ভাইকে এখনো ধরি নাই। সিরাজউদ্দৌলা ভাই আপনি রেডি থাকেন। সিরাজউদ্দৌলা ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনি আমাকে এখান থেকে একটু পড়ে শোনান এই পর্যন্ত। দ্রুত বলেন। স্যার কোনটাতে এটা উঠে নাই তো ওঠে নাই তাই তো? এবার হুজুর। দেখেন উঠছে। এখান থেকে এটুকু। হুজুর এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটুকু। মিম জবর মা। মিম আলিফ জবর স্যার মা। মিম আলিফ বলেন। জবর মা, হামজা হারা জবর আ। হামজা মিম, হামজা মিম খারা জবর আম। এই যে হামজা খাড়া জবর আ। জি। মা আ। বলেন। মিম পেশমু, হুম। আমু। মা আমু। রাও তারপরে বানান করেন। পেশরু, র পেশ রু, হা উল্টা পেশ রু। আমুরু, রু, আমুরুহু। আমুরু। জি। তারপরে রুহু, লামিয়া জবর, লাম জবর লা। লামিয়া জবর ইয়া, লাম জবর লা। লাম জবর লা, তারপরে ইয়া পেশ উ, ইয়াসিন পেশ ইউস। ইউস। বলেন। লাম জবর লা, ইয়া পেশ উ, ইয়া সিন, সিন ইয়াসিন পেশ ইউস। লা ইউস। নান, জিম জবর নুন যা। জবর না, লা নুন ইউস না। যা। নুন নুন জবর নান। নুন জবর না। লা ইউস জানান না। ভাই এখানে একটা রুলস আছে, এটা বলতে পারবেন? ভাইয়া মনে হয় মিউট হয়ে গেছে। ওকে, যাই হোক, আসলে আজকে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ কি জানেন? মানে কার কি প্রবলেম, এটা আসলে আজকে প্রকাশ পেয়ে যাচ্ছে। বাবুল মিয়া ভাইয়ের মনে করছিলাম অনেক অবস্থা ভালো, ভাইয়ের অবস্থাও খুব খারাপ। তারপরে আতাউর রহমান ভাই, সিরাজউদ্দৌলা ভাই, তারপরে আরো কয়েকজন আছেন আপনাদের মধ্যে। যাই হোক, কোনো সমস্যা নাই, আমি ইনশাল্লাহ আপনাদের সব ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তবে আপনাদের একটু মন দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? যদি মন দিয়ে ক্লাস না করেন তাহলে কিন্তু সম্ভব না। আর পড়া দিতে হবে নিয়মিত। পড়া দেওয়ার সময় আমাদের একটু কয়েকদিন একটু যাচ্ছিল, আবার ইনশাল্লাহ আজকের থেকে কিন্তু ঠিক হয়ে গেছে। আপনাদের কিন্তু আজকের থেকে আবার এক একজন এক এক হুজুর আপনাদেরকে লিঙ্ক দিয়েছে। ইনশাল্লাহ সামনে আরো ইনশাল্লাহ বাড়বে, আপনাদের আরো সেবা দিতে পারবো ইনশাল্লাহ।
কিন্তু আপনাদের পড়ার উন্নতি হচ্ছে না। যাই হোক, সর্বশেষ ভাইয়ের কাছে ধরতে চেয়েছিলাম, ভাইয়ের কাছে ধরি। আর আজকে ক্লাসটা আমি দ্রুত শেষ করে দিচ্ছি, দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে একটু ভাববো, ভালো করে ভাববো, ভেবে তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের নিয়ে সামনে আগাবো। এটা বলেন এখান থেকে ভাই। শাহিন ভাই। হ্যাঁ হুজুর করতেছি। ফাস্তাজাবা লাহু, লাহু, ফাস্তাজাবা লাহু। তারপর পরেরটা পড়বো। হ্যাঁ, রব রব রব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন্না, কাইদাহুন। কাইদাহুন্না। ওকে, ঠিক আছে। যাই হোক, এরপরে হাবিবুল্লাহ ভাই, আপনার কাছে একটু ধরবো, আপনি এটুকু একটু বলেন প্লিজ। হাবিবুল্লাহ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হাম হামজা নুনজের আহ, চলে গেল। হাম বলেন। জি, হামজা নুনজের ইন, না না, নুন জবর না, ইন্না, হু, 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 ইন্না না, ইন্না না, হু, মু, হুম, ইন্নাহু। হু, ওয়া, হু, ওয়াস, ওয়াসা, ওয়াসা, মি, ইউল, 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 আলিমু। আলিম। আরেকবার বলেন তো। ইন্না, ইন্না, ইন্নাহু, হু, ইন্নাহু, ওয়া, 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 ওয়াসা, ইন্নাহু হু ওয়াস। ইন্নাহু, হু, ওয়াসা, আহ, মিয়া, মিউল, ইউল, মিউল, আলিমু, আলিম। আলিম। ওকে, এখানে কি কি রুলস আছে বলেন তো ভাইয়া। এখানে এই যে তাসদিদ আছে, যার জন্য দুইবার পড়তে হবে, ডাবল পড়তে হবে। ডাইরেক্ট আসলে আলিফ, বিষয়টা ওটা না, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, ক্লিয়ার। জি। উল্টা পেশ আছে, ওই জন্য আর উল্টা পেশ রয়েছে, একালিপ টান হবে। একাই টান হবে। আর এখানেও ওই যে ইয়া আছে, তাসদিদ আছে, যার জন্য ওয়াকে, এখানে ওয়াকে আরেকটা রুলস ধরবে। আছে, মিম ইয়াজের মি, জেরের বামে জজমালা ইয়া। মিমের পর ঠিক আছে যজমলা ভাইয়া। একালি টানতে হবে। জি। আইন, 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 আইনের পরে হলো যজম আছে, আইন দিয়ে ধরবে দালকে, মিম, দাল, মিমকে। আইনে পেশ, পেশ আইনে পেশ ও, আছে ভাইয়া। এই যে লাম ইয়াজের লি, একালিপ টান। এটা কি হুজুর? আমার আমার কার্সার দেখতে পাচ্ছেন? কোনটা? এই যে ইয়ার, ইয়ার পরেটা আইন না? এটা এটা হ্যাঁ, না এটা না, একদম ওই যে এটা ইয়ার পরে আইন। যেটা, হ্যাঁ হ্যাঁ, আইন। আইন লাম আইন পেশ গিয়ে ধরবে, উল, সামিউল। আইন গিয়ে ধরবে ইয়া, লামকে। ওকে, আমি মোটামুটি আপনাদের কালকে কি করতে হবে আমি নোটিশ জানিয়ে দিয়েছি আমাদের হুজুরদের কাছে। জি হুজুর, আমাকে যদি একটু, আমাকে আমি কোন এক হুজুর যদি একটু সময় করে দেয় আর কি, যে এটা শুক্র শনিবার হলে ভালো হয় আমার জন্য। আমি একটু পড়লাম, আমাকে একটু আপনাদের দেখা কাছে দিল। আপনাদের কাছে কল দিবে আমাদের এখান থেকে, কি জি, প্রবলেম সেটা আমরা ফাইন্ড আউট করে ফেলবো।
করে ফেলে আপনাদের প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ। ঠিক হুজুর আছে? আমরা কি একটু কল কল ব্যাক করতে পারি? কারণ আপনারা এত কল দেন, আপনার তো পয়সা টয়সা নষ্ট হয়। দেখেন, আমাদের টাকা পয়সা নষ্ট নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আমার টেনশন একটাই, আপনাই শিখতে পারতেছেন কিনা। ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। আপনি যেহেতু আমাদেরকে ছাড়তেছেন না, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু ওই এ, এই ততস্থ করতে 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 ইনশাল্লাহ আমরা স্মুথ হয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে, বাট ক্লিয়ার ভাবে একটু ট্রাই করেন ভাইয়া। আজকে আমার এমন অবস্থা মনে হচ্ছিল মাঝখানে যে না, যে এত অবস্থা খারাপ, আজকে ক্লাস আর নিব না। পরে আমি ভাবলাম যে আমি আজকে যদি এখানে ছেড়ে দিয়ে যাই আপনারা হতাশ হয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা আমার কথা একটু শোনেন। আমরা আপনাদের কল দিলে কলটা রিসিভ করেন, রিসিভ করে বলেন যে হুজুর আমার এই প্রবলেম, আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি আজকের ক্লাস আর বাড়াচ্ছি না, এ পর্যন্তই রাখতেছি। আর আপনাদের যদি কারোর কোনো কিছু বলার থাকে আপনারা সেটা এখন বলতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করতে পারেন প্লিজ। কারোর কোনো কোশ্চেন নাই? সিরাজউদ্দৌলা ভাই, মন খারাপের কিচ্ছু নাই, ইনশাল্লাহ আমরা পারবো, সাকসেস হবই ইনশাআল্লাহ। বলেন আমরা ইনশাল্লাহ সাকসেস হবই। স্যার একটু লাইনে ডিস্টার্ব করতে এই জন্য স্যার আমি কথা কি পড়ানো হলে আসলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ ওকে, যে কথা বলতে চাচ্ছেন একটু হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করে দেবো, সমস্যা নাই।